হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী ধৃতরাষ্ট্রের প্রশ্নের কারণে কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতার সূচনা হয়। আমরা অনেকেই কিন্তু জানি না, তো আজকে আপনাদের সামনে আমি ক্লিয়ার করে দেবো। তো এই নিয়ে আজকে আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী। ধৃতরাষ্ট্রের প্রশ্নের কারণেই কিন্তু ভগবদ্গীতার সূচনা হয়। তাহলে দেখতে থাকুন। ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে শুরু হয় ভগবদ্গীতা। তিনি ভীষ্ম, কর্ণ, দ্রোণ এইসব মহারথীদের সাহায্যপ্রাপ্ত তার সন্তানদের বিজয় আশা করেছিলেন। তিনি আশা করেছিলেন যে বিজয়লক্ষ্মী তার পক্ষেই থাকবেন। কিন্তু যুদ্ধক্ষেত্রের বর্ণনা করার পরেই মহারাজ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলেছিলেন, আপনি বিজয়ের কথা ভাবছেন? আমার ধারণা সৌভাগ্যলক্ষ্মী তার পক্ষেই থাকবেন যেখানে শ্রীকৃষ্ণ ও অর্জুন রয়েছেন। তিনি সরাসরিভাবে প্রতিপন্ন করলেন যে ধৃতরাষ্ট্র তার পক্ষের বিজয় আশা করতেই পারেন না। অর্জুনের পক্ষে বিজয় অবশ্যম্ভাবী ছিল, কারণ শ্রীকৃষ্ণ তার সঙ্গেই ছিলেন। অর্জুনের সারথীর পদ বরণ করা শ্রীকৃষ্ণের আরেকটি ঐশ্বর্যের প্রকাশ। শ্রীকৃষ্ণ ষড়ৈশ্বর্যপূর্ণ ও বৈরাগ্য তাদের মধ্যে একটি। এই প্রকার বৈরাগ্যের অনেক নিদর্শনও রয়েছে, কেননা শ্রীকৃষ্ণ বৈরাগ্যেরও ঈশ্বর। প্রকৃতপক্ষে যুদ্ধ হচ্ছিল যুধিষ্ঠির ও দুর্যোধনের মধ্যে। অর্জুন তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের পক্ষে যুদ্ধ করছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ ও অর্জুন যুধিষ্ঠিরের পক্ষে ছিলেন, তাই যুধিষ্ঠিরের বিজয় অনিবার্য ছিল। কে পৃথিবী শাসন করবে তা স্থির করার জন্য যুদ্ধ হচ্ছিল। এবং সঞ্জয় ভবিষ্যবাণী করলেন যে যুধিষ্ঠিরের দিকে ক্ষমতা স্থানান্তরিত হবে। ভবিষ্যবাণী করে আরও বলা হলো যে যুদ্ধ জয়ের পরে যুধিষ্ঠির উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবেন, কারণ তিনি কেবল ধার্মিক ও পুণ্যবানই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত কঠোর এবং নীতিবাদীও ছিলেন। তাঁর সারা জীবনে তিনি একটিও মিথ্যা কথা বলেননি। অনেকে মনে করেন যে এই ভগবদ্গীতা দুই বন্ধুর কথোপকথন। তো দুই বন্ধুর কথোপকথন কখনো ধর্মগ্রন্থ হতে পারে না। এই ভগবদ্গীতার মূল্য অনেক উপরে, যা সম্পূর্ণ জানতে গেলে অধ্যয়ন করতে হয়। কেউ প্রতিবাদ করতে পারে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে উত্তপ্ত করেছিলেন, যা ছিল নীতিবিরুদ্ধ। মনমনা ভব মদভক্ত, মানুষকে শ্রীকৃষ্ণের ভক্ত হতে হবে এবং সমস্ত ধর্মের সারমর্ম হচ্ছে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা। কিন্তু শ্রীমদ্ ভাগবদ্গীতার শেষ উপদেশ হচ্ছে সমস্ত নীতি ও ধর্মের শেষ কথা, শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা। ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে দার্শনিক মতবাদ ও ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান উপলব্ধি করা একটি পন্থা, কিন্তু সর্বতোভাবে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই সর্বোত্তম সিদ্ধি। সেটি ভাগবদ্গীতার শিক্ষার সারমর্ম। ভগবদ্গীতার আরেকটি বৈশিষ্ট্য এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব। এই পরম তত্ত্ব তিন ভাগে উপলব্ধ হন: নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান। আর কেউ যদি শ্রীকৃষ্ণকে জানতে পারেন তাহলে জ্ঞানের সমস্ত বিভাগই সেই উপলব্ধির অংশবিশেষ। শ্রীকৃষ্ণ অপ্রাকৃত, কারণ তিনি সর্বদাই তার নিত্য অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। জীবসমূহ তার শক্তির প্রকাশ এবং তারা দুভাগে বিভক্ত: নিত্যবদ্ধ ও নিত্যমুক্ত। ভগবদ্গীতায় 5টি মুখ্য বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে: পরমেশ্বর ভগবান, জড় প্রকৃতি, জীব, নিত্যকাল ও কর্ম। এই সবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল। আর পরম তত্ত্ব সম্বন্ধে সমস্ত ধারণা নির্বিশেষ ব্রহ্ম, পরমাত্মা এবং অন্য যে কোনো রূপ চিন্ময় ধারণা পরমেশ্বর ভগবানকে জীব, জড় প্রকৃতি ও কাল ভিন্ন বলে অভিভাত হয়। কিন্তু কোনো কিছুই পরমেশ্বর ভগবান থেকে ভিন্ন নয়, কিন্তু পরমেশ্বর ভগবান সব কিছু থেকে সবসময় স্বতন্ত্র। তো এইটুকু ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।